আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সুমি ব্লগস থেকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। অবশ্যই আপনারা ভিডিওটি দেখবেন। সুমি ব্লগস নামে ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সাথে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ইনশাল্লাহ। সবাই ভিডিওটা দেখবেন, আশা করি সবার ভালো লাগবে। গ্রামের স্টাইলে শাক ভাজি করলাম, শাকটা অনেক মজা হয়েছিল, ভাবলাম যে একটু শেয়ার করি আপনাদের সাথে। আপনারা চাইলে এইভাবে রান্না করে খেতে পারেন। আমি এখানে ডাঁটা শাক নিয়েছি দুই রকমের শাক আমি সুন্দর করে ধুয়ে বেছে রান্না চলে গেলাম। আমি এখানে কাঁচা মরিচ, কাঁচা রসুন, কাঁচা পেঁয়াজ দিয়ে দিয়েছি সেদ্ধ, লবণ দিয়ে সেদ্ধটা হয়ে গেলে আমি বাগার দিয়ে দেবো, বাগার দিয়ে নামিয়ে নেবো। আমি শাকটা সেদ্ধ করার পরে বাগার দিব। অনেকে আছেন তেলে একই সাথে দিয়ে দিতে পারেন, যার যার একান্ত ব্যাপার। আমি মনে হলো যে এইভাবে রান্না করি, আমাদের গ্রামে এইভাবে রান্না করে, ওইভাবেই আমি রান্নাটা করলাম। আর গ্রামের রান্না এত বেশি মজা হয়, বাড়িতে গেলে খুব ভালো লাগে। আমি বাগার দেওয়ার জন্য সব কিছু রেডি করে নিলাম। এখানে নিয়ে নিয়েছি আস্ত গোটা জিরা, কালো জিরা আর শুকনো মরিচ নিয়েছি একটা। শুকনো মরিচটা দিলে শাকের ঘ্রাণটা অনেক ভালো আসে, ভালো লাগে খেতে, আপনারা খেয়ে দেখতে পারেন। এই তো বাগার দিয়ে দেবো। এখন সর্ষের তেলের মধ্যে আমি দিয়ে দেবো। আমি সর্ষের তেলটা সবসময় ব্যবহার করি। এইটাতেই রান্নাটা বসিয়ে দিচ্ছি। আমি পেঁয়াজ রসুন কুচি করা ছিল, আমি এটা দিয়ে দিলাম। এখন এটা ভাজা হয়ে গেলে আমি জিরাগুলা দিয়ে দেব। ফোড়ন দেওয়ার জন্য যা যা রেডি করে রেখেছিলাম ওগুলা দিয়ে দেবো আমি। তারপর আমি এটা ভাজা হয়ে গেলে যেই জিরাটা আমার ফুটে আসবে তখন আমি শাকটা দিয়ে দিচ্ছি। শাকটা দিয়ে কিছুক্ষণ ভেজে নেব, সাথে লবণটা চেক করে নেব হয়েছে কিনা। আপনারা এভাবে রান্না করতে পারেন, অনেক ভালো লাগবে। আমার জানা ছিল না ডাঁটা শাকটা এত মজা হয়। আমি রান্না করার পরে খেয়ে দেখেছি, অনেক ভালো লেগেছে। আর এটা বেশি বড় ডাঁটা ছিল না, একদম ছোট ছোট যে কচি ডাঁটাগুলা হয়েছে, একদম চিকন চিকন পাট শাকের মতো ডান্ডিগুলা, ওইগুলা নিয়েছি আমি। গ্রামের পাঁচমিশালি শাক কিন্তু খেতে খুবই ভালো লাগে। ওই শাক যদি পাওয়া যায় তাহলে আমি একদিনও মিস করি না, কিন্তু ওরকম শাক তো পাওয়া যায় না। এই জন্য কেউ চাইলে বিভিন্ন রকমের শাক অল্প অল্প করে কিনে একসাথে ভাজি করতে পারেন, এতে ওই পাঁচমিশালি শাকের গ্রামে যে মজাটা ওইটাও পাইতে পারেন। আমি দুই থেকে তিন রকম শাক একসাথে ভাজি করি, ভাজিটা অনেক মজা হয়, সবাই খেয়ে তৃপ্তি পায়। রান্নাটা যদি ভালো না হয়, কেউ খেয়ে তৃপ্তি না পাইলে ওই দিন রান্নাটা বিসর্জন যায়। আর বিশেষ করে যারা রান্না করে, রান্নাটা মজা না হলে তাদেরও কষ্ট লাগে। যারা খেতে পারে না তাদের তো আছেই, তারা তো খেতেই পারলো না, এটা খুবই কষ্টের বিষয়। আপনারা এইভাবে রান্না করে খেতে পারেন, আশা করি ভালো লাগবে। এক এক মানুষ এক এক রকম রান্না করে, যার যেটা ভালো লাগে সে সেটাই রান্না করে। এই তোমার শাকটা হয়ে গেছে, খুবই দেখতে লোভনীয় হয়েছে। আশা করি আমার ভিডিওটা ভালো লেগেছে। সবাই দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করবেন। আজকে ভিডিও পর্যন্ত, আল্লাহ হাফিজ।